ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সায়েন্স ফিক্স আর আমি সায়ন। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যে টলিউড বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কী ধরনের ইউনিভার্স করলে সেটা বিগ টাইম ওয়ার্ক করবে এবং কী ধরনের ইউনিভার্স করলে সেটা আমাদের বাজেট অনুযায়ী ফিজেবল হবে এবং সেটা প্রচুর প্রফিট আনবে এবং প্রচুর নতুন ছেলেমেয়ে যারা আছে তারাও কাজ পাবে এবং এর পাশাপাশি প্রচুর অ্যাক্টর আছে যারা কিন্তু যতটা অ্যাক্টিং পোটেনশিয়াল ততটা কিন্তু সেভাবে তারা ইউটিলাইজ হয় না। যেমন ধরুন ঋত্বিক চক্রবর্তী একটা এক্সাম্পল, এরকম আরও অনেক অ্যাক্টর আছে যারা যতটা তাদের পোটেনশিয়াল ততটা কিন্তু তারা সবসময় ফুটে দেখানোর সুযোগ পায় না, তো সেটাও কিন্তু তারা পাবে। তো এরকম না যে নামের জন্য জাস্ট ইউনিভার্স হচ্ছে, বাট এই ইউনিভার্সটা হলে অ্যাকচুয়ালি সব দিক থেকে সুবিধা হবে, সেইটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো প্রথম যেটা আমার মনে হয় যেটা হচ্ছে তান্ত্রিক ইউনিভার্স। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, তান্ত্রিক ইউনিভার্স। তো এর আগে আমি জিদ্দাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে জিদ্দা যদি তারানাথ তান্ত্রিকের মতো চরিত্র করে তো সেটা কতটা বেশি তার জন্য কিন্তু যুগান্তকারী একটা স্টেপ হবে। তো তান্ত্রিক ইউনিভার্সটা কেন আমি বলছি যে এটা অনেকটা বেশি ফিজেবল এবং অনেকটা বেশি প্রফিট এনে দেবে, তার কারণ আমরা এখানে দেখছি ভুলভুলাইয়া বিশালভাবে চলছে। সেখানে রুহু বাবা যে সে একটা ফ্রড একটা চরিত্র, সে ভূতকে ভাগাচ্ছে বা বিভিন্ন রকমের টুইস্ট অ্যান্ড টার্নস হচ্ছে হ্যানা তেনা। মেনলি যেটা যে ভূতের সিনেমা যখন আসে তখন কিন্তু মানুষের ইন্টারেস্ট থাকে, ভূতের সিনেমা নাইট শোতে লোকে ভিড় করে দেখে এবং একটা সেট অডিয়েন্স আছে যারা কিন্তু ভূতের সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে এবং ভূতের সিনেমা এলে একটা ফিক্সড কালেকশন তারা করে নেয়। এবার যদি আউট অ্যান্ড আউট ভূতের সিনেমা হরর ফিল্ম আমরা বানাতে যাই তাহলে কী হবে যে ভূতটাকে প্রথম থেকে দেখানো, ভূতটা চারিদিকটা হরর ক্রিয়েট করছে এবং একটা আমরা যখন ভূতের সিনেমা বানাই বর্তমান সময়ে বেস্ট করি, তো বর্তমান সময়ে এই শহরের মধ্যে যে একটা ভূতের গ্রাস চলছে সেটা ঠিকভাবে আমরা দেখাতে পারি না। তো এই জন্যে বলিউড যখন দেখাতো ভূতের সিনেমা তখন তারা লন্ডনে চলে যেত, কারণ লন্ডন শহরটা অপেক্ষাকৃত ফাঁকা। বা দেখবেন রাজ রিবুট যেটা সেটা রোমানিয়াতে হয়েছে, রোমানিয়া বরফে ঢাকা পুরো শহর, সেখানে কেউ থাকে না, নির্জন নিঝুম, এবং এই নির্জন নিঝুম পরিবেশে ভূতের সিনেমা বিগ টাইম ওয়ার্ক করে, স্পুকি ফিলটা আমরা পাই। বাট সেরকম স্পুকি ফিল এখানে আমরা কি করে পাবো? মানে সাউথ সিটির ফ্ল্যাটে একটা স্পুকি ফিল যদি দিতে চাই সেখানে তো স্কেল আসছে না বা সেটা তো সেই লেভেলে ওয়ার্ক করছে না, তাহলে সেরকম আমরা কি করে করব? তো এটার জন্য চাই কিন্তু তান্ত্রিক ইউনিভার্স। তো প্রথম কথা হচ্ছে তান্ত্রিককে নিয়ে কোনো একটা ফিল্ম যদি হয়, যেরকম আমি বলছি যে খুব মজাদার হবে এটা যদি তারানাথ তান্ত্রিক, আগম বাগিশ, ভাদুরী মশাই এই তিনজন একসাথে একটা ইউনিভার্সে আসে। এবার ভাবুন যে কতটা বাওয়াল হবে। এই তিনজনের আলাদা আলাদা সিনেমা বেরোলো, আমরা দেখলাম, তারপর তারা একসাথে একটা বিরাট বড় ভূতকে হারাচ্ছে। যেরকম আমরা স্ত্রী টুতে দেখলাম যে স্কন্ধকাটা এত বড় একটা চরিত্র, সেই বড় চরিত্রটাকে ভেড়িয়া স্ত্রী মিলে কিন্তু তারা হারাচ্ছে। ঠিক আছে, পরবর্তীকালে আমরা মুঞ্জিয়াকে দেখতে পাবো। এবার এই তান্ত্রিক ইউনিভার্সের ক্ষেত্রে কী সুবিধা যে ভেড়িয়া একটা ভিএফএক্স হেভি সিনেমা, ভেড়িয়া ভিএফএক্স লাগে ভেড়িয়ার স্ট্রাকচারটা আসতে প্রথম, ভিএফএক্স লাগে মুঞ্জিয়া স্ট্রাকচারটা আসতে দ্বিতীয়, স্ত্রীতে ভিএফএক্স লাগে স্ত্রী যখন ভূতের অবয়বে থাকে, এবং যখন স্কন্ধকাটা যে ভিলেন তার ক্ষেত্রেও ভিএফএক্স লাগছে। বাট এই যে হিরোর ভিএফএক্স মানে ভেড়িয়ার ক্ষেত্রে ভিএফএক্স, স্ত্রীর ক্ষেত্রে ভিএফএক্স বা মুঞ্জিয়ার ক্ষেত্রে ভিএফএক্স, এই যে হিরোর ক্ষেত্রে ভিএফএক্স লাগছে বা মেন চরিত্রের ক্ষেত্রে যে ভিএফএক্স লাগছে সেটা তান্ত্রিকদের ক্ষেত্রে লাগে না। ঠিক আছে, তান্ত্রিকরা নিজেরা ভিএফএক্স দিয়ে তৈরি নয়, ওরা অ্যাকচুয়ালি মানুষ, আদ্যপ্রান্ত মানুষ। ঠিক আছে, তো তারা ভিএফএক্স দিয়ে তৈরি নয়, তারা একটা জলজ্যান্ত মানুষ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আপনি করেন সেটা, তো সেখানে অর্ধেক বাজেট বেঁচে যাচ্ছে, আপনাকে বাকি বাজেট লাগবে ভূতের ক্ষেত্রে বা অশরীরী আত্মার ক্ষেত্রে কিন্তু বাকি বাজেট লাগবে। ঠিক আছে, তো এইবারে আরেকটা যেটা সুবিধা প্লটের ক্ষেত্রে, যে যারা তান্ত্রিক হয়, যারা তন্ত্রমন্ত্রকে একটা খারাপ দিকে নেগেটিভ সাইডটাকে আরও বেশি এক্সপ্লোর করে, তাদের বিভিন্ন রকম স্পেল থাকে, বিভিন্ন রকম জাদু থাকে, যে তারা যে কোনো সময় যে কোনো রকম ক্যারেক্টারের বেস ধরতে পারে বা একটা
ছদ্মবেশ ধরা মানে কি, যে আপনি দাড়ি ফাড়ি খুললে চিনতে পেরে যাবেন যে এটা, বাট তারা ম্যাজিক করে একটা অন্য চরিত্র হয়ে যেতে পারে, আপনি তখন তাকে চিনতেও পারবেন না। কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কি হিরো ছদ্মবেশ ধরছে, আপনার প্রচুর বেশি কি বলবো, যে প্রচুর বেশি মেকআপ লাগছে, প্রস্থেটিক্স লাগছে, বাইরে থেকে মেকআপ শিল্পী আনাচ্ছেন, মেকআপের পেছনে যথেষ্ট খরচা হয় ছদ্মবেশ ধরার জন্য। বাট এইখানে আপনার দরকারই নেই, আপনি অন্য একটা অ্যাক্টারকে এনে দিন, সে যখন ডাবিং করবে, যে মেন তান্ত্রিক তার ভয়েসটা ডাব করে দিন, তাহলেই হয়ে গেল। কারণ তান্ত্রিক তো যে কারোর বেশ ধরতেই পারে, ঠিক আছে, যে ভিলেন তান্ত্রিকটা যে হবে সে যে কোনো বেশ ধরতে পারে, এবং সেটা প্লটের ক্ষেত্রে প্রচণ্ড কনফিউজিং। সবসময় কিন্তু আমাদের চকান্না থাকতে হবে যে এটা মিথ্যে নয় তো, বা এটা কি ছদ্মবেশ, বা এটা কি ওই বাজেতান্ত্রিকটা এসছে। তো এরকম কিন্তু বিভিন্ন কনফিউজিংভাবে প্লটটাকে নিয়ে খেলা যাবে, যেটা কিন্তু দর্শককে হুক করে রাখবে। তো প্লট লেভেলে এটা একটা ভালো সুবিধা, এবং বাজেট লেভেলেও বললাম যে তান্ত্রিকের জন্য ভিএফএক্স লাগে না, ভিএফএক্সটা লাগে ভূতের জন্য। তাও আপনি ভিএফএক্সটা প্রথম দিকে না দেখালেও, যদি আপনি লাস্টে মানে ক্লাইম্যাক্সের 10 মিনিট না, আই থিঙ্ক 5 মিনিট কি 6 মিনিট, ওই 5-6 মিনিটে একটা ঝড় উঠছে, বাজ পড়ছে, চারিদিকে একটা আলোর রোশনাই, এবং সেই মোমেন্টে আগুন জ্বলছে বা বৃষ্টি হচ্ছে, এবং তার সাথে সাথে ভূতটাকে আপনি দেখালেন ভালো করে ওই 5 মিনিটের জন্য, তো তাহলে কিন্তু সেটা বিগ টাইম ওয়ার্ক করে। আপনাকে জাস্ট ক্লাইম্যাক্সের জন্য ওটাকে তুলে রাখলেই হলো, প্রথম থেকে আপনাকে বেশি 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 বাজেট খরচা করতে হচ্ছে সেটা নয়। এবং আমার কৌশিক, ঠিক আছে, আমার কৌশিক নিজে বলেছেন যে তিনি এই যে স্ত্রী 2 সেটার ক্ষেত্রে বেশি বাজেট লাগেনি তার, তার কারণ ঠিক যেখানে যেখানে ভিএফএক্স লাগবে তিনি ওইখানে ইউজ করেছেন। তো সেখানে তিনি তো বরুণ ধাওয়ানের জন্য ভিএফএক্স ইউজ করেছেন, স্ত্রীর জন্য ভিএফএক্স ইউজ করেছেন, যে অ্যাকচুয়াল স্ত্রী মানে শ্রদ্ধা কাপুরের মা তার জন্য ভিএফএক্স ইউজ করেছেন, যে স্কন্ধকাটা তার জন্য ভিএফএক্স ইউজ করেছেন, সব কিছু করেছেন, বাট একটু 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 করে, ওভার স্টাফিং নয়। ক্লাইম্যাক্সে গিয়ে একটা 5 মিনিটের একটা টানা চলছে জিনিসপত্র, ঠিক আছে। তো এবার ওই 5 মিনিটটাও অ্যাকচুয়ালি টেনে 10 মিনিট হবে, কেন? কারণ 5 মিনিট মেন ভিএফএক্সের খেলাটা, তার মধ্যেখানে রিয়াকশন শট, মানে যে নর্মাল মানুষ সে আটকে যাচ্ছে, যে ভূত সে রেগে যাচ্ছে, যে তান্ত্রিক তিনি বিব্রত হয়ে পড়ছেন, তিনি আবার লাস্টে জয়লাভ করে তিনি হাসছেন, বা তিনি প্রথমে ভড়কে যাচ্ছেন, এই শটগুলোকে মাঝে ভরে 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 ভরে, মানে যদি 10 মিনিটের পুরো সিকোয়েন্স হয় একটা পুরো লাইন ধরে, তার মধ্যে প্রথমে আপনি ভিএফএক্সের খেলা দেখালেন, ভূত এলো, তারপরে আপনি দেখালেন সবাই ভয় পেয়ে গেল, তারপরে আপনি দেখালেন যে তান্ত্রিক বিব্রত হয়ে পড়ছে, তারপরে আপনি দেখলেন ভূত অ্যাটাক করছে, তারপরে আপনি দেখলেন তান্ত্রিক হারিয়ে দিচ্ছে, তারপরে আপনি দেখলেন যে সবাই একসাথে খুশি হয়ে ফাইনালি মুভ অন করছে জিনিসটা থেকে। তো পুরো যে জিনিসটা হলো তার মধ্যে শুধু ভিএফএক্স নেই, মাঝখানে রিয়াকশন শট আছে, অভিনয় আছে, এটা তো একটা হচ্ছে বাজেট কম লাগছে। সেকেন্ড যেটা, সেইটা হচ্ছে যে আমরা কিন্তু প্রচণ্ড বেশি ফিজিবল ওয়েতে এটা করতে পারছি, ঠিক আছে। এইবারে যেটা কথা, যে অনেক আর প্লট লেভেলে আমরা কিন্তু বিশাল বড় একটা টুইস্ট পাচ্ছি, যেটা বললাম যে কোনো সময় যার বেস হতে পারে। তৃতীয় অনেক অ্যাক্টর আছেন, যেমন ঋত্বিক চক্রবর্তী, যিনি অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালো অভিনেতা, বাট তিনি দেখছেন তো সন্তান করছেন, তো সেখানে তার অভিনয় সত্তাটা তো পুরোপুরি ফুটে আসছে না। একটা কার্ডবোর্ডিস ভিলেন, সে যদি একটা খলতান্ত্রিক বা যে হচ্ছে বাজে অর্থতন্ত্রকে ইউজ করে সেরকম একটা চরিত্র করে, বা একটা ভূতের চরিত্র করে, সেক্ষেত্রে তার আমরা ভ্যারিয়েশন দেখতে পাবো এক্সপ্রেশন, মানে তিনি ভয় পাওয়াচ্ছে, বা তিনি রেগে যাচ্ছে, বা তিনি হিংস্র হয়ে যাচ্ছে, বা তার চোখ জ্বলছে, একদম ভয় লেগে যাচ্ছে দেখে, যে বাপরে, এগুলো দেখেই তো আমরা বলি যে দারুণ অ্যাক্টিং করেছে, মাথা ঘুরে গেছে অ্যাক্টিং দেখে, ঠিক আছে। এবং আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনারা বলুন, এই বছর যতগুলো বাংলা সিনেমা বেরিয়েছে, লাস্ট কোন বাংলা সিনেমাতে আপনারা ঝড় দেখেছেন, যে ঝড় আসছে, প্রচণ্ড ঝড় আসছে, বাজ পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝড় আসছে, এটা কোথায় দেখেছেন? তো এই এলিমেন্টগুলো তো হারিয়েই গেছে। তো এই তান্ত্রিকের মুভিগুলো হলে আমরা অনেক কিছু দেখতে পাবো, যেটা আমরা অনেক দিনগুলো দেখতে পাই না। এবং সিরিয়ালে যখন আমরা এগুলো দেখি তখন সেটের মতো দেখি, বাট সিনেমায় এটাকে আরও পলিশডভাবে আমরা দেখতে পাবো। আচ্ছা, আর এগুলোই জাস্ট মানে আর কোনো ভালো দিক নেই, মানে জাস্ট এগুলোই যে বাজেট কম, বা হচ্ছে সেখানে প্লট লেভেলের টুইস্ট আছে, বা সেখানে বিভিন্ন অ্যাক্টারের অ্যাক্টিং পোটেনশিয়ালটা আমরা ভালো করে জানতে পারবো, এটাই। আর কিছু না। দেখুন, এটা হচ্ছে নতুন একটা জনরা, মানে একটা ফ্রেশনেস। তান্ত্রিক নিয়ে একটা সিনেমাই তো হয় না, ফ্র্যাঞ্চাইজি হবে, তারপরে তার ইউনিভার্স হবে। তো সেখানে সেই ফ্র্যাঞ্চাইজি হওয়া, তারপরে তার ইউনিভার্স হওয়া, এটা নিজের থেকেই একটা ফ্রেশ জিনিস, ঠিক আছে। হালাকি এটাও একটা ফর্মুলা যে একটা ভালো তান্ত্রিক থাকবে, একটা খারাপ তান্ত্রিক থাকবে। ভালো তান্ত্রিক দেবীর আরাধনা করবে, খারাপ তান্ত্রিক
পিশাচের আরাধনা করবে। এবার দেবী ভার্সেস পিশাচ একটা যুদ্ধ হবে এবং তারপরে যিনি দেবী তিনি জয়লাভ করবেন। এটা এটা একটা থিন প্লট, বাট তার উপরে আপনি বিভিন্ন ওই যে বললাম প্লট টুইস্ট রাখতে পারেন, বিভিন্ন আস্তে 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 করে ড্রামাটাকে ডেভেলপ করতে পারেন। বাট এটুকুই, আর কিছু নেই। আরও আছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে আমরা এখন যে সিনেমাগুলো দেখি না, সেটা অনেকটা কলকাতা কেন্দ্রিক। মানে কলকাতা শহরে সাউথ সিটির ফ্ল্যাট, একটা একটা স্কচ খাচ্ছে, ঠিক আছে, বা বিয়ার খাচ্ছে, বা আপনি টেক্কা সিনেমাটা দেখবেন সবাই হাতে মদ ধরে আছে, পরাণ ব্যানার্জি মদ ধরে আছে, আরিয়ান মদ ধরে আছে লাস্টে, ঠিক আছে। তো ওই একই ফ্ল্যাটে একই মদ খাচ্ছে, একই নেশা করছে, একই রকমের জিনিস। অনেক সময় তো ওই মিলিউটাকেও চেঞ্জ করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ডটাকে বা প্রেক্ষাপটটাকে চেঞ্জ করতে হয়। তো আপনি দেখবেন ম্যাক্সিমাম যে তান্ত্রিকের মুভিগুলো হয় সেগুলো কিন্তু অনেকগুলোই গ্রামই বেসড, ঠিক আছে। এবং গ্রাম মানে এরকম না যে বিশাল গ্রাম, পুরো একটা বড় গ্রামকে উড়িয়ে দিচ্ছে, তা নয়। আপনি সাধারণ সহজ সরল যে গ্রাম, সেই গ্রামে গিয়ে আপনি যদি শ্যুট করেন, হয়ে যাবে। একটা জমিদার বাড়ি, যে জমিদার বাড়িতে পিশাচ অ্যাটাক করছে, একটা জঙ্গল, যে জঙ্গলে তান্ত্রিক তন্ত্র সাধনা করে, এবং একটা মন্দির, যে মন্দিরে মা তারা বা মা কালীর মন্দির, যেখানে আমাদের ভালো পুরোহিত আছে। সুতরাং একটা গ্রাম, যে গ্রামে জমিদার বাড়ি আছে, একটা জঙ্গল যেখানে তান্ত্রিক থাকে, এবং একটা মন্দির যেখানে মায়ের আরাধনা করা হয়। এই তিনটে একটা মন্দিরের ভিতরে একটা আরাধনা, একটা জঙ্গলের ভেতরে একজন থাকছে, বা একটা গ্রামের ভিতরে একটা জমিদার। দেখুন, তিনটে জিনিসই আমরা খুব কম দেখি বাংলা সিনেমাতে। একটা জঙ্গল, একটা গাছপালা, একটা গ্রাম, একটা মন্দির, কম দেখি তো। এবং এই তিনটেই কতটা বেশি আমাদের কালচারের সাথে রুটেড। মন্দির, আমরা ঠাকুর আরাধনা করি, জঙ্গল এখন গাছপালা কেটে শেষ হয়ে গেছে, শহরে দেখতেই পায় না। এবং তার পাশাপাশি আমরা যদি দেখি জমিদার বাড়ি, গ্রামের বিভিন্ন মানুষ, তাদের বিভিন্ন রকমের কথাবার্তা। মন্দারে যেরকম গ্রামের মানুষের কথাবার্তা, তাদের টোনগুলো আমাদের শুনতে দারুণ লাগে, অন্যরকম। তো সেরকম বিভিন্ন বিভিন্ন গল্পে বিভিন্ন বিভিন্ন টোন উঠে আসবে, ঠিক আছে। তো এই বিভিন্ন সব রকম জিনিস নিয়ে কিন্তু তান্ত্রিক ইউনিভার্স যদি করা যায় তাহলে দারুণ হবে। যেরকম জিৎ ধরুন তারানাথ তান্ত্রিক করলো, এবার তান্ত্রিকের ক্ষেত্রে জিৎ তারানাথ তান্ত্রিক করলো, বা অন্য কোনো একটা তান্ত্রিক করলো ওই তান্ত্রিকের ছাঁচে। এবারে ইনি একটা তান্ত্রিকের চরিত্র করলেন, কারণ ইনার কণ্ঠস্বর বা অবয়ব প্রচণ্ড বেশি কিন্তু তান্ত্রিকের সঙ্গে যায়, ইনিই করলেন। এবারে উল্টে যে খারাপ তান্ত্রিক, ধরুন জিৎ ভালো তান্ত্রিক, ভালো তন্ত্র সাধনাকে ভালো কাজে লাগায়, তার উল্টো দিকে ঋত্বিক চক্রবর্তী, যিনি কিন্তু কুকাজে লাগান। মানে বোঝা যাচ্ছে একটা কত বড় অ্যাক্টিং লেভেলেও টাসেল হচ্ছে, অ্যাক্টারদের মধ্যে অ্যাক্টিং এক্সপ্রেশনে টাসেল হচ্ছে। আচ্ছা, এবারে ধরুন নেক্সট যে সিনেমাটা, সেটা ইনি ভারততান্ত্রিকের রোল করলেন। এবারে তার অপোজিটে আমরা দেখতে পেলাম কাঞ্চন মল্লিককে, ঠিক আছে, বা দেখতে পেলাম এই অ্যাক্টারটা, উনিও তো কমার্শিয়াল সিনেমাতে ভালো ভিলেনের অভিনয় করেছেন। বা ইনার চোখগুলো দেখে আমাদের কত ভয় লাগতো না? ইনার চোখ দেখে ভয় লাগতো, ইনি যখন হিরোইনের দিকে তাকাতেন তখন আমাদের অস্বস্তি হতো। তো ইনি তো দীর্ঘদিন যাবৎ কাজ পান না, ঠিক আছে, সুমিত গাঙ্গুলি। তো ইনাকে যদি একটা খারাপ তান্ত্রিকের রোলে কাস্ট করা যায়, যার চোখগুলো ওরকম যে মেয়েদের দিকে খারাপ চোখে দেখায়, যে পুরোপুরি ভিলেন, তাহলে তারও তো বিভিন্ন এক্সপ্রেশন, তারও তো বিভিন্ন অ্যাক্টিং আমরা পাবো। এবং একটা অ্যাক্টার যে হারাতেই বসছিলাম, কারণ এখন সেরকম ভিলেন পাই না, তাকে ফিরিয়ে না দেবে রজতাভ দত্ত কীরকম লেভেলের ভিলেন পাঠ করে, কমেডি কীরকম করেন, তাকে যদি আমরা একটা ওরকম খারাপ তান্ত্রিকের চরিত্রে দেখি, যে প্রথম দিকে ভালো যাচ্ছে, লাস্টের দিকে তার খারাপ সাইডটা দেখতে পাচ্ছি, তিনি দুটো অভিনয় দাপিয়ে কাঁপাবেন, এমন অভিনয় করবেন। তো রজতাভ দত্তের মতো অ্যাক্টার, যার পুরোপুরি অ্যাক্টিং ক্যাপাবিলিটি আমরা পাবো, যিনি কমার্শিয়াল সিনেমাতে ফাটিয়ে দিতেন, তো এরকম সিনেমাতে তিনি তো আরও বেশি ফ্লেশ আউট হয়ে আসবেন, এবং আমরা একটা প্রপার অ্যাক্টিং বেসড একটা কাজ দেখতে পাবো। তো বোঝা গেল। তো আমি যদি কনক্লুড করি, তো তান্ত্রিক নির্ভর সিনেমা করলে আমরা ফ্রেশ টেক পাচ্ছি, একদম ফ্রেশ, পুরোপুরি একটা ফ্রেশ গল্প। সেকেন্ড, বাজেট কম হচ্ছে, অতটা বেশি করে বাজেট লাগছে না। থার্ড যদি বলি, প্লটে নতুন রকমের আমরা প্লট টুইস্ট পাচ্ছি। চতুর্থ যদি বলি, আমাদের গ্রাম, আমাদের জঙ্গল, আমাদের মন্দির, এগুলো দেখতে পাচ্ছি। এবং পঞ্চম নম্বর, অনেক অ্যাক্টার কিন্তু সেভাবে ইউটিলাইজড হয় না। একই রকম শহুরে পরিবেশ আমরা দেখি, সেখানে গ্রাম্য পরিবেশ, গ্রাম্য জঙ্গল, গ্রামের প্রকৃতি সব কিছু আমরা দেখতে পাবো। এবং এই তন্ত্র সাধনার সাবজেক্টটাও নতুন, তো আমরা যদি দেখি স্ক্রিনে যে সাবজেক্টটা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের দারুণ লাগবে দেখতে, আমরা সেটাকে এনজয় করব। এবং আমাদের তো এরকম সিনেমা নিয়ে কাজ হয়ই না। এবারে আমি যদি কথা বলি যে বাইরে কী কী ইউনিভার্স হচ্ছে, ঠিক আছে। প্রথম কথা তো বলিউডে স্পাই ইউনিভার্স হচ্ছে, সেটা পুরোপুরি চলছে শাহরুখ খান,
সালমান খান, ঋতিক রোশন, তিনজনের বিশাল বড় বড় স্টার, তাদের স্টারডমে চলছে। প্লট লেভেলে আপনি সেরকম কিছু পাবেন না। টাইগারের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টও এবং ওয়ার্ড সিনেমাটা, এগুলো বাদে তো প্লট লেভেলে সেরকম কিছু নেই, সেই জন্য টাইগার 3 আন্ডার পারফর্ম করেছে। তো এদের স্টারডামে এত বড় বড় কালেকশন আসছে, তাদের দেখে যদি আপনি বলেন যে আমি স্পাই সিনেমা করব, তাহলে আপনাকে প্রথমে বলে দেওয়া হবে যে আপনি কপি করছেন। এবং স্পাই সিনেমাতে যেরকম আমরা ফরেন লোকেশন দেখি, কতগুলো কত অ্যাকশন দেখি, সেগুলো আমরা কোথায় পাবো? এখন স্পাই সিনেমাটা একটা মাস ঘরানার মধ্যে পড়ছে, মাসও নয়, মানে একটা পুরো মাস, যেখানে আপনি বুদ্ধি লাগবে না, তার সাথে স্লিক অ্যাকশন, যেটা হলিউডের মতো, যেটা বিশাল যে মাস অ্যাপিল রয়েছে স্লিক অ্যাকশনে, তা নয়। তো সেখানে আপনাকে প্রচুর বাজেট ঢালতে হবে, প্লাস আপনাকে বড় বড় স্টারকে অনবোর্ড আনতে হবে। একটা ছবি তো চলুক, তারপর তো আপনি ইউনিভার্স বানাবেন। একটা ছবি চলবে না, এখানে মাস কমার্শিয়াল মুভি চলছেই না। হ্যাঁ, বহুরূপী চলছে, বাট একটা আরও চলুক, মিনিমাম 4টে 5টা 6টা চলুক, তারপর তো বলতে পারবেন যেগুলো আবার ফিরছে। একটা চলে তো বলতে পারবেন না, তাহলে ওটা হবে না। ব্রহ্মাস্ত্র পুরোটাই ভিএফএক্স, পুরো প্রথম থেকে শেষ অবধি ভিএফএক্স। অত ভিএফএক্সের জন্য বাজেট অ্যালোট করা, ইটস সেলফ ডেঞ্জারাস, যেটার কোনো রিফান্ডেবল কিনা তার কোনো সার্টেনিটি নেই। আচ্ছা, এরপরে যদি বলা হয় ইউনিভার্সের মধ্যে, তাহলে লোকি ইউনিভার্স এরকম ডার্ক শেডেড, বা যেখানে যেরকম অ্যাকশন, যেরকম গল্প, রোলেক্সের মতো চরিত্র, সেটা করতে গেলে আপনাকে প্রচুর প্রচুর বেশি অ্যাকশনটাকে ডিজাইন করতে জানতে হবে। মানে লোকেশ কানাগরাজ তার গল্পটাকে বুনতে জানে, তার থেকেও বেশি ভালো জানে অ্যাকশনটা লিখতে। উনি অ্যাকশনটা লিখে 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 বানান, যে এইখানে অ্যাকশনে এই ইমোশন হবে, এই রকম স্টাইলাইজেশন হবে। আমার এখনও ভেবে অবাক লাগে যে যখন লিও সিনেমাতে যখন ওর বাড়িটাতে ঢুকছে বিজয়ের, তখন বাগানে কীরকম কীরকম অস্ত্র ফেলা ছিল, কোথাও বোম ফাটছে, কোথাও একটা শাবল লাগছে, উঠতে যাচ্ছে, কোথাও তীর ভুঁকছে, মানে কতটা ইন্টারেস্টিংভাবে জিনিসটাকে প্লেস করা হয়েছে। তো সেখানে তো বাজেট তো লাগবেই, প্লাস মাথা লাগবে, সেরকম লেখার লোক কই? আর এই তান্ত্রিক ইউনিভার্সে প্রচুর লোক লিখছেন, অভিক সরকার লিখছেন, সৌভিক চক্রবর্তী লিখছেন, তারাদাস বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখে গেছেন, সৃষ্টি করে গেছেন। তো আপনি টেক্সট পেয়ে যাচ্ছেন, আপনাকে নিজে থেকে কিছু মাথা খাটিয়ে বানাতে হচ্ছে না, একটা অলরেডি টেক্সট রয়েছে, এবং টেক্সটটা প্রচুর প্রচুর বেশি লোক পড়েছে, তারা সেলিব্রেট করে। এবং এটা সানডে সাসপেন্সে বা অন্য কোনো অডিও স্টোরিতে যখন আসে, তখন হিট হয়, মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়। তো এটা অলরেডি টেস্টেড ফর্মুলা, আপনি এক্সপেরিমেন্ট করছেন না, আপনি টেস্টেড ফর্মুলা করছেন। তো আপনার কাজটা তো আরও বেশি ইজি হয়ে গেল। তো এই জন্য আমার মনে হয় যে তান্ত্রিক যে ইউনিভার্স, সেইটা কিন্তু করা উচিত, এবং সেটা প্রচুর প্রচুর পরিমাণে চলবে যদি ঠিকঠাক করা যায়, এবং প্রচুর অ্যাক্টার্সদের আমরা অ্যাক্টিং ক্যাপাবিলিটিটা দেখতে পাবো। আমরা বাংলা সিনেমা দেখে এটা কোথায় বলতে পারি যে অ্যাক্টিং করলো না ন্যাশনাল লেভেল ছাড়িয়ে যাবে? এই কথাটা আমরা কখন বলতে পারি? ঋত্বিক চক্রবর্তীর মতো অ্যাক্টার্স রয়েছে আমাদের কাছে, বাট আমরা তার কটা সিনেমায় এই কথাটা বলতে পারি? আমরা তো বলতে পারি না। কিন্তু এটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারবো। এবং অনেকে বলবে যে ইউনিভার্স হবে কী করে, একজন তান্ত্রিক তো একাই সব কিছু করে দেবে। সবসময় তো সেটা নাও হতে পারে। কোনো তান্ত্রিকের দেখা গেলো মুখটাকে কোনো একটা ভূত স্টপ করে দিয়েছে, সে কিছু উচ্চারণ করতে পারছে না, তখন কি হবে? তখন অন্য একটা তান্ত্রিক সেই মন্ত্রটা উচ্চারণ করে ভূতটাকে হারাবে, ঠিক আছে? এবং আমরা হয়তো দেখতে পারি যে একজন তান্ত্রিক তার কোনো মন্ত্র উচ্চারণের সময় একটা ভূত, কোনো একটা মন্ত্র দিনে উচ্চারণ করতে হতো, সেটা ভূতটা কী করেছে, যে দিনটাকে রাত বানিয়ে দিয়েছে, সেটা তান্ত্রিকটা হয়তো বুঝতে পারেনি। তখন সে হয়তো ওই মন্ত্রটা উচ্চারণ করছে না, তখন অন্য একজন এসে সেই মন্ত্র উচ্চারণ করছে, বা বিভিন্ন রকমভাবে এটাকে খেলানো যেতে পারে। সেটা পরে, অনেক পরে, আগে তো একটা একটা করে মুভি করা, এবং যেটা টেক্সট অলরেডি আছে এবং এতটা বেশি সেলিব্রেটেড হয়। তো আমার মনে হয় তান্ত্রিক ইউনিভার্স করা উচিত। এটা নতুন ইউনিভার্স, কারণ এটা কোথাও হচ্ছে না, এটা অ্যাভেঞ্জার্সের মতো পুরো ভিএফএক্সের খেলাও নয়, লোকেশ ইউনিভার্সের মতো অ্যাকশনের খেলাও নয়, এবং ব্রহ্মাস্ত্রের মতো ভিএফএক্সের খেলাও নয়, স্পাই ইউনিভার্সের মতো স্টার গিমিকেও চলে না। এটা চলছে টিকটিক টিকটিক করছে, এটা চলছে পুরোপুরি কন্টেন্টের দমে, এবং নতুন কন্টেন্ট, ফ্রেশ কন্টেন্ট, প্রচুর অ্যাক্ট্রেস অনবোর্ড আসতেই হবে। আপনি এখানে যখন বলেন বাংলায় স্টার নেই, কারণ আপনার গোনাগুনতিতে ওই 2-3জনই আসে, কিন্তু আপনি কি বলতে পারবেন বাংলায় অ্যাক্টর নেই? শাশ্বত চ্যাটার্জি রয়েছে, ঋত্বিক চক্রবর্তী রয়েছে, ঠিক আছে? তারপরে আমাদের সুমিত গাঙ্গুলি এত ভালো ভিলেন, রজতাভ দত্ত এত ভালো ভিলেন, কাঞ্চন মল্লিক এত বড় অ্যাক্টর বলেছি। তো এরকম ধরনের প্রচুর প্রচুর অ্যাক্টর রয়েছে, কিন্তু যারা কিন্তু প্রচুর অ্যাক্টিং ক্যাপাবিলিটি আছে, বাট সুযোগ পাচ্ছে না সেভাবে, একই রকমের চরিত্র করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি একটা নতুন রকমের ফর্মুলা আমাদের
ওয়ার্ক করে গেল। এবং এর ফলে কি হবে যে আমাদের দুর্গাপুজো আর ক্রিসমাস এই দুটো উইন্ডোতে ছবি চলে, মাঝখানে একটা কালী পুজোর উইন্ডোও খুলে গেল, যেখানে এই তন্ত্র নির্ভর মুভিগুলো আসতে থাকলো। তাহলে কিন্তু একটা বিশাল বড় জিনিস, আমাদের ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় অক্সিজেন পাবে, নাম্বার অফ সিনেমা বেশি হতে থাকবে। সবাই ফ্যামিলি ড্রামার দিকে চলে যাচ্ছে, সেটা হবে না। বহুরূপী হিট করলে মাস কমার্শিয়াল, অনেকে মাস কমার্শিয়াল বানাবে। ফ্যামিলি ড্রামা অনেকে ওই ক্রিসমাস ওই একই টিম নিয়ে আনবে, অনেকে আবার এটাতে মুভ করবে, ঠিক আছে। এবং আস্তে 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 কী হবে যে এই যে ধরুন জিৎ একটা একটা এত বড় স্টার, মেন স্ট্রিম স্টার, সে যখন এই ধরনের সাহিত্য নির্ভর কাজ করবে, করে সাফল্য পাবে, তখন সে দেখবে আমাদের সাহিত্যে আর কী কী আছে। তখন বিভিন্ন ভালো ভালো টেক্সট সামনে আসবে, এবং তখন কী হবে, সে তন্ত্র সাধনা, তন্ত্র নির্ভর একটা ফ্র্যাঞ্চাইজি করছে, তখন সে বিভিন্ন বিভিন্ন গল্প শুনবে, বাংলার কালচারটা আরও ভালো করে জানবে, এবং তখন আমরা তাকে বিভিন্ন বাংলা সাহিত্যে দেখতে পাবো অভিনয় করতে, যেটা আমরা আগে কখনো দেখিনি। তো সেটা কেমন হবে, সেটা দারুণ হবে। তো সেই দিক থেকেও কিন্তু এটা একটা নতুন দিগন্ত উন্মোচন করে দেবে এই তান্ত্রিক ইউনিভার্স। তো এই ব্যাপারে তোমাদের মতামত জানো। আরেকটা ইউনিভার্স যদি আমি বলি, তিনটে কথা বলবো, আস্তে আস্তে আসছি। তো আরেকটা যেটা, সেইটা হচ্ছে যে ডাকাত ইউনিভার্স, ঠিক আছে। তো ডাকাত ইউনিভার্স কি, তো দেখুন আপনি যদি এই যে স্পাই ইউনিভার্সে প্রচুর অ্যাকশন হচ্ছে, বা লোকেশ কানাগড়া ইউনিভার্সে বড় বড় অ্যাকশন হয়তো গাড়ি ফাড়ি ওড়াচ্ছে না, বাট অ্যাকশন ডিরেক্টর আনছে, ডিজাইন করছে, মাথা খাটাচ্ছে, বাজেট তো খরচা হচ্ছে প্রচুর বড় বড়। কিন্তু এখানে যদি ডাকাত ইউনিভার্স হয়, তাহলে কি হবে, ডাকাতরা লড়বে কার বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, বা কোনো একটা খারাপ ডাকাতের বিরুদ্ধে, যে সত্যি করেই ডাকাত। সবাই তো রঘু ডাকাত না, যে সম্পত্তি লুটপাট করে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেবে নিঃসংকোচে, তা তো নয়। অনেকে আছে যারা সত্যি করে মানুষের অনিষ্ট করবার জন্য ডাকাতি করে, তাদের এগেনস্টে ভালো ডাকাতরা লড়বে। বা আমরা দেখতে পাবো যে কোনো একটা লোকাল ইংরেজ অফিসার বা কোনো একটা গভর্নর, একটা কাল্পনিক ফিকশন, তো আপনি তো কল্পনা করতেই পারেন, তার এগেনস্টে তিনটে কি চারটে ডাকাত একসাথে আসছে, এবং তারা একসাথে লড়ছে, এবং তাকে হারিয়ে দিয়ে কিন্তু সরকারের দিকে থ্রেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এবং তাদেরকে মানুষ সাপোর্ট করছে। তো এবার ডাকাত ইউনিভার্সটা কেন, তার কারণ কি, কপি ইউনিভার্স চলবে না। কপি ইউনিভার্স রোহিত শেট্টি বানাচ্ছে, কীভাবে বাজেভাবে ফেল করেছে, মানে গল্প লেভেলে কালেকশন করছে, কিন্তু এবার পরবর্তীকালে যখন আসবে লোকে ভরসা পাবে না। দশম অবতার দারুণ কালেকশন করেছে, মানে বললে যত বলবো কম হবে, এই লেভেলে কালেকশন করেছে, বাট লোকের ভালো লাগেনি। পরবর্তীকালে যখন আসবে সেই লেভেলে হিট হবে কি, সন্দেহ আছে। কিন্তু তাহলে পুলিশ ইউনিভার্স নতুন করে লাভ নেই, অলরেডি হচ্ছে যেহেতু। এমন কিছু করতে হবে ফ্রেশ, মানে লোকে যাতে বলতে না পারে যে কপি করেছে, ঠিক আছে। এটাও তো দেখতে হবে, কারণ কোনো একটা ইউনিভার্সে আমি প্ল্যান করলাম, প্রথম সিনেমাটা দেখে কপি পড়লো এবং কেউ দেখতে গেল না, তাহলে তো আবার ওই আগেকার মতো হয়ে যাবে। তো এইটা যদি হয় যে ডাকাত ইউনিভার্স, তাহলে ডাকাতরা কিন্তু মাসি ওয়েতে লড়ে না। ডাকাতরা যখন লড়ে তখন কিন্তু এরকম লড়ে না যে একজনকে মারলো একজন উড়ে পড়লো, তা না। হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট বেশি হয়, মানে ডাকাতদের মধ্যে তীর ছোড়া, বা হচ্ছে গিয়ে দূর থেকে একটা আপনি কোনো একটা ধরুন মিসাইল ছুড়ে দিলেন, ঠিক আছে, বা একটা কামান দেখে দিলেন, সেরকম তো হয় না। ডাকাতের মধ্যে তরবারি নিয়ে যদি লড়াই হয় তো হয়, মা কালীর খাঁড়া নিয়ে যদি লড়াই হয় তাহলে হয়, বল্লম নিয়ে যদি হয় তাহলে হয়। এরকম ছোট ছোট ইনস্ট্রুমেন্ট, মানে আপনাকে একটা বাজুকা একটা বাজুকা দিয়ে তো লড়াই হতে হবে না, তাই না। বাজুকা দিয়ে আপনি বাজুকা ছুটছেন এরকম করে, তো বাজুকা ওঠাতে হবে না। আপনাকে একটা কামান ওঠাতে হবে না। আপনি নর্মাল একটা খাঁড়া মা কালীর, বা একটা তরবারি, বা তরবারিটাও না অ্যাকচুয়ালি, আপনি যে মুগুর ভাজে সেই মুগুর, বা হচ্ছে বল্লম, এই যে যন্ত্রপাতিগুলো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের জন্য আমরা বেশি ইউজ করি, সেগুলো দিয়েই কিন্তু আপনারা এটাকে করতে পারি, এবং সেটা কিন্তু হিউজ লেভেলে বাজেটটাকে কমিয়ে নেবে, ঠিক আছে। আপনি যখন একটা অ্যাকশন স্টার এনে একটা বড়ো অ্যাকশন ডিজাইন করবেন, অ্যাকশনটা ভালোভাবে আউটপুটটা দিক কি না দিক, আপনার বাজেটটা প্রথমেই চলে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে কী হবে, অ্যাকশনটা অনেকক্ষণ থাকবে, প্লাস আপনাকে শিখতে হবে সেটা, এবং এটা একটা রিয়েলিস্টিক ভ্যালু অ্যাড করবে, যেটা কিন্তু দর্শকের টেনশনটাকে বিল্ড করবে। তো ডাকাত ইউনিভার্স কিন্তু হতে পারে, এবং ডাকাতরা দেখবেন তখনকার দিনে ম্যাক্সিমাম মা কালীর পুজো করতেন, মা শ্যামা কালীর। তো
সেখানে ঠাকুরের আরাধনা। আপনারা কবে লাস্ট দেখেছেন যে ঠাকুরের মা কালীর পুজো হচ্ছে কোনো একটা সিনেমাতে, বা সেটা সেন্ট্রাল, আমি এরকম বলছি না যে একটা পুজো হচ্ছে একবার দেখে দিল তারপর দেখাচ্ছে না, মা কালীকে, ঠাকুরকে নির্ভর করে বা ঠাকুরকে আরাধনা করে একটা মেন ক্যারেক্টার সে তার পুরো জীবন কাটাচ্ছে। এটা আপনি ঠিকঠাকভাবে কোন বাংলা সিনেমাতে দেখেছেন? শাস্তিতে সেভাবে দেখানো হয়েছে। আমি যেভাবে একটা রঘু ডাকাত মা কালীর পুজো করে ঠাকুরের আশীর্বাদ নেয়, আমরা একটা পুজো হতে দেখি সুন্দর করে, সেটা তো আমরা দেখি না, সচরাচর দেখিই না। নাম নিলে একটা কি দুটো দিতে পারবো। তো সেরকম, এবং আমরা দেখছি যে জয় হনুমান, যেটা এত বেশি চলেছে যে মুভিটা, সেটাও দেখুন কিন্তু যে হনুমানকে পুজো করছে, ঠাকুরকে আরাধনা করছে। কান্তারা এত ভালো চলেছে, এত ভালো হিট হয়েছে। তাদের যে মাইথোলজিক্যাল লোকাল যে গড আছে, দেবতা যারা আছে, তাদেরকে পুজো করছে, তাদেরকে আরাধনা করছে। এবং আমি এটা সবসময় বলি যে এটা চরিত্র, তার পেছনে যখন আপনি ঠাকুরকে দেখাচ্ছেন বা একটা ঠাকুর চলে আসছে, ভগবানের যখন আশীর্বাদ আসছে, তখন লোকে আপনার অ্যাক্টিংটা দেখে না, লোকে তখন ঠাকুরের মূর্তিটা, তাদের ভক্তিটা, এগুলো অটোমেটিক্যালি এসকালেট করে যায়, যে জন্য তাদের ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে যায়। তো ডাকাত ইউনিভার্স হলে প্লাস পিসি চন্দ্র জুয়েলার্সের প্রমোশন পাবেন, সেটা আলাদা ব্যাপার, ওই গয়নাগাটি তারপরে হচ্ছে রত্ন এগুলো দেখানোর জন্য। তো ডাকাতের ইউনিভার্স হলে এক তো ঠাকুরের আরাধনা, প্লাস ডাকাতদের মধ্যে বিশাল লেভেলে অ্যাকশন করতে হবে, বোমাগুলি উড়ছে, হ্যাঁ ঠিক আছে, তারপরে হচ্ছে আপনাকে চেস সিকোয়েন্স করতে হচ্ছে বিশাল বড় বড় ফরেন লোকেশনে। আপনি এই রোম থেকে আপনি যাচ্ছেন ইউরোপ থেকে আপনি যাচ্ছেন অন্য কোথাও, কোনো দরকার নেই, আপনি ওই গ্রামের প্লটেই আপনি করুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি বল্লম নিন, মুগুর ভাজুন, তারপরে আপনি হচ্ছে হাতে মশাল থাকবে আপনার সবসময়, মা কালীর খাড়া থাকবে, ঠাকুরের পুজো হবে। তো এটাও নতুন, ডাকাত ইউনিভার্স কোথাও হয়নি। তো ডাকাত ইউনিভার্সটা আমার মনে হয় যে হওয়া উচিত। এটা কিন্তু হলে একদম নতুন ধরনের জিনিস আমরা দেখতে পাবো। এবং দেবের যেরকম স্ট্রাকচার, জিতের যেরকম স্ট্রাকচার, এবং অনেক সিরিয়ালের অ্যাক্টর আছে যারা নাম জানি না, বাট তাদের স্ট্রাকচারটা যেরকম অনেকটা বাল্কি স্ট্রাকচার, তারা ওই 2জন 3জন 4জন আরামসে ডাকাতের চরিত্র করতেই পারে, ঠিক আছে। এবং সেখানে আমরা বাইরে থেকে কোনো একটা ইংরেজকে নিয়ে চলে এলেন, বা কোনো একটা ডাকাত, যে লোকাল ডাকাত কিন্তু যথেষ্ট বেশি ফেরোসাস, বা ডাকাত সবসময় না দেখালেও চলবে, জমিদার যে লোকের অত্যাচার করে, ডাকাত যে লোকের অত্যাচার করে, বা অনেক সময় আমরা দেখতে পারি কোনো একটা নেতা যে লোকের অত্যাচার করে, বা ইংরেজ গভর্নর যে লোকের অত্যাচার করে, তারা তো সোশ্যাল, ভালো ডাকাত যারা, তারা মানুষের পাশে দাঁড়াতেন, সোশ্যাল জাস্টিস করতেন। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো চরিত্রকে বসাতে পারেন। আপনার ওই একটা গ্রামের ব্যাকড্রপ চাই, একটা গ্রামের ব্যাকড্রপ আপনি নিয়ে নিলেন, সেখানে দারুণভাবে চলবে, ঠিক আছে। সেখানে লোকে গ্রামের ব্যাকড্রপ দিয়েই দেখাবেন, আপনাকে তো বাংলার গ্রামই দেখাতে হবে। এবার বাংলার গ্রাম যেই দেখাবেন না, তখন আপনাকে মাথা খাটাতে হবে, তখন আপনাকে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে যে বাংলাতে কী কী কালচার আছে, বাংলাতে তখনকার দিনে কী কী দেবদেবীর পুজো হতো, বাংলাতে ফসল কাটার সময় কী কোন উৎসবটা হতো, বাংলাতে তখন মানুষের খাদ্যাভ্যাসটা কীরকম ছিল, বাংলাতে মানুষের কস্টিউমটা কীরকম ছিল, বাংলাতে মানুষ যখন কথা বলতো তাদের অ্যাকসেন্টটা কীরকম ছিল। তখন এই যে আমরা বলি বাংলার কালচার, বাংলার সংস্কৃতি, সেটাকে ঠিকঠাকভাবে এমনিই দেখতে পাবো, ঠিক আছে। কোনো এক্সট্রা করে জোর করে